হালাত দেখার জন্য। হালাত দেখে যখন চলে যাচ্ছে মুসলমানরা কি করছে, তখন হাতেম ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা চিঠি লিখলেন আবু জেহেল আর ওই সর্দার বরাবর, তৎকালীন যুগে যিনি মক্কার সর্দার ছিলেন, যে শোনো, নবী মুহাম্মদ বিশাল বড় দলবল নিয়ে মক্কায় আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আগামী কয়েক মাসের মধ্যে মক্কায় আসবে। আমি অবহিত করলাম শুধু একমাত্র কারণ, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন আছে, তোমরা একটু মেহেরবানি করে আমার পরিবার পরিজনকে টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করবে। আবারও কথাটা বলছি, একজন সাহাবী যিনি বদরের যুদ্ধে শরীক হয়েছেন, খুব খেয়াল করে কথাটা বুঝতে হবে, ইস্তেদলাল বুঝতে হবে, আমি কোন কথার দলিল পেশ করছি সেটা বুঝতে হবে। একজন সাহাবী বদরের যুদ্ধে শরীক হয়েছেন, এই সাহাবী গোপনে গোপনে গোপন তথ্য ফাঁস করে দিলেন। নবীজি বলেছেন আমাদের গোপনীয়তা রক্ষা করতে হবে, গোপন তথ্য ফাঁস করা যাবে না। মক্কা থেকে একজন গায়িকা আসলো, গায়িকা দেখে তিনি গোপন কথা ফাঁস করলেন। অচিরেই মুহাম্মদ বড় একটি দল নিয়ে আমাদের নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় আক্রমণ করবে, সংখ্যা এত এত হতে পারে, এই পরিমাণ শক্তি। তিনি সব লেখে সিলমোহর মেরে নারীকে দিলেন, মহিলা তার চুলের গোছা গোফার ভিতরে চিঠি রাখলো অথবা কোমরের মধ্যে চিঠি রাখলো। চিঠি নিয়ে যখন যাচ্ছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে নবীকে জানাই দিলেন আপনার একজন সাহাবী গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। আল্লাহু আকবার। আমাদের সাথে কে আছে? হ্যাঁ, আলী যে আল্লাহর রাসূল, মিকদাদ যে আল্লাহর রাসূল, অথবা আসওয়াদ, জলদি আসো। অমুক জায়গায় একজন নারী, তার কাছে গোপন তথ্য ফাঁস করা হয়েছে, দ্রুত যাও তাকে ধরে নিয়ে আসো, চিঠি নিয়ে আসো। নবীর কথা সত্য না মিথ্যা? জেনেছেন কার কাছ থেকে? চলে গেলেন। ঠিক ওই জায়গার মধ্যে যে দেখে ওই নারী উঠে সফর করে যাচ্ছে মক্কায়। এই থামো, তিনজন সাহাবী, থামো, কোথায় যাও? মক্কায় যাই। কেন আসছিলাম? এমনি আসছিলাম, বাস আমার আত্মীয় আছে, একটা বানিয়ে কথা বললো, তোমার কাছে গোপন তথ্য ফাঁস করা হয়েছে, চিঠি আছে, চিঠি বের করো। আমার কাছে কোনো চিঠি নাই। আলী বললেন আমার নবী মিথ্যা কথা বলতে পারে না, তুমি মিথ্যাবাদী। যদি চিঠি খুশি খুশি না দাও, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কাপড় খুলে হলো আমি চিঠি বের করেই ছাড়বো। কারণ শুধু আঙ্গুলে কি উঠে না, আঙ্গুল বাঁকা করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নারী যখন দেখলো সর্বনাশ, আলীর নামটা আলী হায়দার, আলী আসাদুল্লাহিল গালিব। হযরত আলী তো আলী বাহাদুর ছিলেন, বীর বিক্রম ছিলেন, বড় বাহাদুর ছিলেন। হযরত আলী যখন কঠিন কথা বলল, ওই নারী আর দেরি করলো না, চুলের খোপার ভিতর থেকে অথবা কোমরের ভিতর থেকে গোপন জায়গা থেকে গোপন চিঠি বের করে দিল। এরপর নবীজির কাছে আসলেন, আসার পর চিঠির নিচে লেখা হাতেম ইবনে আবি বলতা। হযরতে ওমর যখন হাতেম ইবনে আবি বলতার নাম শুনলেন, দেরি করলেন না, তরবারি খাপ থেকে মুক্ত করে তরবারিটা বের করে বললেন আল্লাহ রাসূল অনুমতি দেন, এই মুনাফিকের গর্দান আমি কেটে দিব। তিনি এক সেকেন্ড দেরি করলেন না, তরবারি বের করলেন, আর তিনি শাঁ করতেছিলেন। নবীজি বলছেন ওমর তুমি থামো, যেই সাহাবী কাজটা করেছে, এই সাহাবী বদরি সাহাবী সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ইফআলু মা শিতুম কদ গফারতু লাকুম, যা খুশি তাই করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কি কারণ রয়েছে? হাতেম বলো তোমার কি কারণ, কেন তুমি গোপন তথ্য ফাঁস করলে? এবার হাতেম ইবনে আবি বলতা বললেন আল্লাহ রাসূল আমার ইয়াকিন, আমি কেন আপনার গোপন তথ্য যদি সব ফাঁস করে দেয় আপনার যারা পরিমাণ কোনো ক্ষতি হবে না, আমার লাভের জন্য আমি ফাঁস করেছি। কারণ আপনি যাবেন, কাফেররা আপনার মোকাবেলা করতে পারবে না, কিন্তু আমার লাভ এতটুকু, আমি ছেলে মেয়ে পরিবার রেখে চলে আসছি, ওদের খাদ্য নাই, ওদের খাবার নাই, শুধুমাত্র ওদের খাদ্যের জন্য, ওদের খাবারের জন্য, ওদের নিরাপত্তার জন্য আমি এতটুকু তথ্য ফাঁস করেছি। মুসলমান আক্রমণ করার জন্য আসছে, এতে আপনার কোনো ক্ষতি হবে না, আমার লাভ হয়ে যাবে। ছেলে মেয়ের দিকে চিন্তা করে আমি এতটুকু লিখছি, আমার মধ্যে যারা পরিমাণ নেফাকি নাই, আমি এক নম্বর মুসলমান, আগেও ইমানদার, এখনো ইমানদার। নবীজি বললেন হাতেম ইবনে আবি বলতা সত্য কথা বলেছে, তাকে ছেড়ে দাও। আমার বলার উদ্দেশ্য সাধারণ একজন মুসলমান গোপন তথ্য ফাঁস করার জন্য আমার ওমর চুপচাপ বসে থাকে নাই, আজকে আমার নবীকে গালি দিবে, নবীর
ইসলামী হুকুমত কায়েম হয়েই ছাড়বে। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, কোরআন হাদিসের আলো সংসদে জ্বলে, এখন আমাদের সামনে অস্ত্র নাই, কি করণীয়? প্রতিবাদ। প্রতিবাদ করতে রাজি? রাজি? আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রতিবাদ করেছেন, জুবাইর ইবনুল আওয়াম প্রতিবাদ করেছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করেছেন, আমির মুআবিয়া প্রতিবাদ করেছেন। প্রতিবাদ সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, হে আলী, তোমার হাতে বায়াত হব না যতক্ষণ পর্যন্ত বিচার না করবা। আগে বিচার করো। উসমান গনিকে হত্যা করা হয়েছে, আগে বিচার, এরপরে বায়াত। আলী বললেন আগে বায়াত পরে বিচার। না, জামাইকে বলছে আগে বিচার পরে বায়াত। জামাই বলছে, আম্মা শাশুড়িকে বলছে আগে বায়াত পরে বিচার। মানি না, না মানলে কি করার আছে? আগে বায়াত হন, পরামর্শ করব, এরপরে দেশটা একটু ঠান্ডা করব, এরপরে বিচার করব। আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন বুঝতে পারলেন যে আমি ইজতিহাদি খাতার মধ্যে আছি, পরে বলছে, জামাই ভুল হয়ে গেছে, তোমার শ্বশুর আমাকে বলেছিলেন, হে আয়েশা, তুমি তোমার জামাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে, উসমান গনির পক্ষে জামাইয়ের কাছে যাবে, জামাই থাকবে সঠিক, তুমি থাকবা ইজতিহাদি খাতা। যখন এটা বুঝবা আর লড়াই করতে যাবে না, প্রতিবাদ রেখে বাড়িতে চলে যাবে। জামাই বুঝতে পারছি, এখন আমাকে বাড়িতে পাঠাই দেন। আম্মা আপনি কোথায় যাবেন বলেন? আমি মক্কা যাব, উমরা করতে যাব। সুবহানাল্লাহ। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রতিবাদ করছেন কি করেন নাই? নবীর বিরুদ্ধে ভারত কথা বলবে, আমরা কি চুপচাপ থাকবো না প্রতিবাদ করব? প্রতিবাদ করতে রাজি আছি? সবাই রাজি? ভারতকে বলতে চাই, তোমার দেশের মধ্যে আমার মুসলমান রয়েছে, 800 বছর পর্যন্ত সংখ্যালঘু মুসলমান, 800 বছর পর্যন্ত সংখ্যালঘু মুসলমান সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পক্ষে, হিন্দুদের জন্য ইসলামী হুকুমত কায়েম ছিল। মুসলমান 800 বছর ছিল, হিন্দুদের উপর জুলুম করা হয় নাই, অত্যাচার করা হয় নাই। আজকে ভারতে মুসলমান আঘাত প্রাপ্ত হলে বাংলাদেশ থেকে লং মার্চ করে ভারতের উদ্দেশ্যে লং মার্চ করা হবে। আমার মুসলমান ভাইয়ের গায়ে যদি আঘাত করে আমরা কেউ সহ্য করতে পারবো না। বাংলাদেশে মন্দিরগুলো ছাত্ররা পাহারা দেয়, আর ভারতের মসজিদ গুলো তারা ভেঙ্গে চুরমার করে। বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে, 600 বছর আগের মসজিদ ভাঙ্গা হয়েছে, মাদ্রাসা ভাঙ্গা হয়েছে। আমরা এতদিন চুপচাপ ছিলাম, আর চুপচাপ থাকবো না। আমাদের বিশ্ব আমির চলে আসবে। কি নাম? কি নাম? প্রস্তুতি এখন থেকে না আরো পরে? এখন থেকে আরো পরে? ঘরে চোর ঢুকেছে, চোর, মালিক শুয়ে আছেন, দেখি শালাই কি করে, দেখি শালাই কি করে। চোর ঢোকার পরে আলমারি খুলছে, দেখি শালাই কি করে। আলমারি খোলার পরে সব টাকা পয়সা ভরছে, দেখি শালাই কি করে। গাঠি বস্তা নিয়ে এবার দিছে দৌড়। এবার সে শুয়ে এসে বলে, চোর চোর। এখন চোর চোর বললে কাম হবে না, চোর চোর বলা দরকার ছিল এখন না আগে? এখন আমরা চুপচাপ, ইমাম মাহদি আসুক, তারপরে দেখি কি হয়, দেখি কি হয়, দেখি কি হয়, দেখি কি হয়, দেখি কি হয়। এটা না, এখন থেকে প্রস্তুত। বিশ্বাস করবেন, ওলামায়ে কেরাম প্রতি বছর উমরা হজ কেন করে? 2 কারণ। ওলামায়ে কেরাম বারবার উমরা আর হজে যায় 2টা কারণ। 1 নম্বর, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, নারীদের জন্য হজ করা, উমরা করা সবচেয়ে বড় জিহাদ। মা আয়েশা সিদ্দিকা প্রতি বছর হজ করতেন, প্রতি বছর কয়েকবার করে উমরা করতেন। যেহেতু প্রতি বছর হজ উমরা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা করেছেন। ইমামে আজম আবু হানিফা 55 বার হজ করেছেন। আতা ইবনে আবি রাবাহ 70 বার হজ করেছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম হালাত দেখার জন্য, হালাত দেখে যখন চলে যাচ্ছে, মুসলমানরা কি করছে?
তখন হাতেম ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা চিঠি লিখলেন আবু জেহেল আর ওই সর্দার বরাবর তৎকালীন যুগে যিনি মক্কার সর্দার ছিলেন, যে শোনো, নবী মুহাম্মদ বিশাল বড় দলবল নিয়ে মক্কায় আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আগামী কয়েক মাসের মধ্যে মক্কায় আসবে। আমি অবহিত করলাম শুধু একমাত্র কারণ, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন আছে, তোমরা একটু মেহেরবানি করে আমার পরিবার পরিজনকে টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করবে। আবারও কথাটা বলছি, একজন সাহাবী যিনি বদরের যুদ্ধে শরীক হয়েছেন, খুব খেয়াল করে